উহুদ যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। যুদ্ধের প্রথম দিকে সাহাবীরা বিজয় লাভ করেছিলেন, পরবর্তীতে অনেক আঘাতপ্রাপ্ত হলেন, অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন, কাফেররা চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ সাহাবীদের দাফনের ব্যবস্থা করলেন, এরপরে মদিনায় চলে গেলেন। একটু খেয়াল করবেন, কাফেররা চিন্তা করলো যে মুহাম্মদের প্রায় অনেক অনুসারী মারা গেছে, তাদের ভাষায় নিহত হয়েছে, অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে, এটাই আমাদের বড় সুযোগ, আমরা এখন মদিনা আক্রমণ করি, মদিনা আমরা দখল করে ফেলব, এমন একটা পরিকল্পনা করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে ভয় ধরায় দিলেন, তারা মদিনা আক্রমণ করবে এই সাহস আর তাদের দিলের মধ্যে আসে নাই। তখন তারা কল্পনা করলেন যে আমরা মদিনায় খবর পৌঁছায় দিই যে আমরা মদিনায় আক্রমণ করার জন্য আসতেছি। ওরা তখন মদিনায় খবর পৌঁছায় দেয় যে আমরা মদিনায় আক্রমণ করব, মদিনায় দখল করব। এই পরিস্থিতিতে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় খবর আসলো যে মদিনাকে দখল করার জন্য কাফের আবার আক্রমণ করতে আসতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন এবং সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মদিনায় আক্রমণ করার জন্য তারা আসতেছে, তাদের আক্রমণ আমাদের প্রতিহত করা দরকার। ভালো করে বুঝবেন দিনী ভাইরা, ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। যারা জীবিত আছিলেন, কারো বাবা, কারো চাচা, কারো ভাই, কারো সন্তান। আমাদের বাবা মারা গেলে আমরা কি পরিমাণ ভেঙে পড়ি, স্বাভাবিক মৌত যদি হয় আমরা কি পরিমাণ ভেঙে পড়ি, আর ওরা তো তরবারির আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে গেছে লাশ। কারো গর্দান কেটেছে, কারো মাথা কেটেছে, কারো বুক চিরেছে, এমনভাবে তারা নির্মমভাবে শহীদ করেছে। শত শত সাহাবী আঘাতপ্রাপ্ত, কারো বুকে তীর, কারো হাতে তীর, কারো মুখে তীর, কারো চোখে তীর, বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত, শরীরে ক্ষত। এমন পরিস্থিতিতেও যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ খালি বলেছে মদিনা কাফের আক্রমণ করতে আসতেছে, তাদের মোকাবেলা এবং তাদের সাথে আমাদের আবার জিহাদ করা দরকার, সকল সাহাবী এক বাক্যে বলেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। অর্থাৎ ওগো আল্লাহর রাসূল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই উত্তম হেফাজতকারী, আমরা জিহাদের জন্য প্রস্তুত। অবশ্যই আমরা এই কঠিন প্রান্তিকালেও কাফেরদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে 13 বা 14 কিলোমিটার দূরে হামরাউল আসাদ নামক একটি স্থানে অবস্থান করলেন। এক এক করে 3 দিন সেখানে অবস্থান করলেন। চারপাশে বিভিন্ন জায়গায় আগুনের মাধ্যমে আলোকিত করেছিলেন, যাতে করে কাফেররা যদি আসেও দূর থেকে দেখতে পারে না মুহাম্মদের অনুসারীরা শহীদ হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়ার মাধ্যমেই নিশ্চুপ হয়ে যায় নাই, মুসলমানরা এখনো জাগ্রত আছে। যা হোক, 3 দিন পর্যন্ত অবস্থান করার পরেও আর তার আসে না। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আবার মদিনায় চলে আসেন। একটি জিনিস খেয়াল করবেন, বিপদের সময় আমরা কি দোয়া পড়ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীকে বলেছিলেন, ওগো আল্লাহর খলিল,
আপনি যদি অনুমতি দেন তাহলে এই আগুন থেকে রক্ষা করার জন্য আমি আপনাকে সহযোগিতা করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম হেফাজতকারী। আল্লাহর উপর নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, আল্লাহকেই একমাত্র সাহায্যকারী মনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, আগুনের শক্তিকে হারিয়ে আগুনকে শান্তিদায়ক বানিয়ে দিয়েছেন। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা দুর্বল ছিলেন, ৭০ জন শহীদ, আঘাতপ্রাপ্ত, শরীরে কাটা জায়গা, তীর, রক্তে রঞ্জিত এমন পরিস্থিতিতেও ওনারাও বলেছিলেন, যদি মদিনা তার আক্রমণ করতে আসে আমরাও প্রস্তুত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক সেই সময়ও যখন ইব্রাহিমকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেমন সহযোগিতা করেছেন, আগুনকে আরামদায়ক বানিয়ে দিয়েছেন, এই সময়ও আল্লাহর রসুলের সাহাবীদের সেই সুন্দর বাক্য আল্লাহ এমনভাবে কবুল করেছেন যে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। কাফেরের দিলের মধ্যে এমনভাবে ভয় স্থাপন করে দিয়েছেন, কাফের আর মদিনা আক্রমণ করার মন মানসিকতা রাখেই নাই। এটা হলো একটা উত্তম দোয়া। এই জন্য প্রিয় দিনী ভাইরা, আমরা যে কোনো মুসিবতের সময় আমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এ দোয়া বেশি বেশি পড়বো ইনশাআল্লাহু তাআলা।